থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং এর খবর পাওয়া যাচ্ছে, নাটোরের কি অবস্থা দেখছেন? লোপা, নাটোরেও আসলে লোডশেডিং এর ভয়াবহ অবস্থা বিরাজ করছে। যেখানে 112 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, সেখানে কিন্তু 50 থেকে 55 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতি। অপরদিকে নেস্কো যে রয়েছে, সেই নেস্কোতে 14 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, সেখানেও তারা অর্ধেক পাচ্ছেন। তবে সকালে আমরা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আস্তে আস্তে এই সংকট কাটিয়ে উঠতে পারছেন তারা। এখানে আমরা যদি একজনের সাথে কথা বলি যে আসলে বিদ্যুতে কি ধরনের সমস্যায় পড়ছে। বিদ্যুৎ আমাদের নাটোরে অনেক সমস্যা। সারাদিন তো 4-5 বার চলে যায়, তারপরে সন্ধ্যার থেকে রাত 10টা থেকে 11টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এই নিয়ে আমাদের গরমে অতিষ্ঠ হয়েছি। আমরা অনেক কষ্টের মধ্যে বসবাস করতেছি, এটাই আমাদের অভিযোগ। লোপা, শুনছিলেন যে আসলে লোডশেডিং থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন, বিশেষ করে চলতি মৌসুমে আসলে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়াও আসলে শিক্ষার্থীদের পড়াশোনা সহ উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখানে বৃহৎ দুটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, প্রাণ এগ্রো লিমিটেড এছাড়া কৃষণ এগ্রো লিমিটেড। এই উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়া ছাড়াও দেশের দ্বিতীয় বৃহত্তম যে চামড়ার আড়ত চক বৈদ্যনাথে রয়েছে, সেখানে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তীব্র লোডশেডিং থাকার কারণে ঢাকার ট্যানারি মালিকরা এই তীব্র গরমে চামড়া কিনতে আসছেন না। এই জন্য চামড়া খাতেও কিন্তু বড় ধরনের একটি প্রভাব পড়েছে। তো স্থানীয় যে সংসদ সদস্য রয়েছেন জুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় সরকার দলীয় হুইপ, তিনি আসলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বরাবর ডিও লেটার দিয়েছেন যাতে এখানে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়ানো হয়, মেগাওয়াট বাড়ানো হয়। এবং পল্লী বিদ্যুৎ সমিতির যে জিএম রয়েছে, সে জিএম বলছেন যে ধীরে ধীরে এই লোডশেডিংয়ের পরিমাণ কমে আসছে এবং আগামী 2-1 দিনের মধ্যে লোডশেডিং থাকবে না, এমনটাই দাবি করেছেন তারা। লোপা। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।